মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? পাথরের আঘাত খাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? কথা ঠিক আছে তো, নাকি ভেজাল আছে? থাকবেন ইনশাআল্লাহ? চলে যাবেন? আমি বিশ্বাস করি আপনারা থাকবেন, কারণ কেশবপুর ইসলামের জন্য উর্বর ভূমি। এবং কেশবপুরে যতগুলো এই ইউনিয়নে মাহফিলে এসেছি, আমি চেয়ারম্যানকে পাশে পেয়েছি। যে ইউনিয়নের চেয়ারম্যান মাহফিলে বসে মাহফিল পাহারা দেয়, সেই ইউনিয়নের লোকজন অন্তত মাহফিল ছেড়ে যাওয়া উচিত নয়। উচিত? উচিত না। সম্মানিত ভাইয়েরা, আমরা সুন্নাত জানি, সুন্নাত মানি। দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পাঞ্জাবিতে সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, কিভাবে বসে খাইলে সুন্নাত সব আমরা জানি। কিভাবে পেশাব করতে হবে সুন্নাহ অনুসরণ করে সব জানি, কিন্তু জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করা যে সুন্নাত, এইটা কিন্তু আমরা জানি না। অন্যায়ের বিরুদ্ধে কথা বলা প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, এটাও যে সুন্নাত এটা জানি না। যদি অন্যায় করা হয়, জুলুম করা হয়, নির্বিচারে কাউকে কারারুদ্ধ করা হয়, জেলে রাখা হয়, ফাঁসিতে ঝুলানো হয়, তাদের বিরুদ্ধেও সোচ্চার হওয়া, এটা যে সুন্নাত এটা কিন্তু আমরা জানি না। জানি? আমি ভূমিকায় বলে রাখতে চাই, কয়েকদিন আগে দেখেছি রাজপথে আমার পুলিশের উপরে আক্রমণ হয়েছে। দেখেছেন আপনারা? প্রশাসনের ভাইয়েরা তারা সরকারি দায়িত্ব পালন করে। সরকারি দায়িত্ব পালন করার জন্য সরকার যতটুকু বলে ততটুকুই তারা করে। আর এটা করতে যে সেই প্রশাসনের গায়ে হাত তোলা, এটা অন্তত আমরা মেনে নিতে পারি না। এটার বিরুদ্ধে প্রথমে আমি প্রতিবাদ জানাচ্ছি। যারা পুলিশকে হত্যা করেছে, হয়তোবা নিরপরাধ পুলিশটাই ওই দিন আক্রান্ত হয়েছে। যেই পুলিশটা কাউকে মারে না, যেই পুলিশটা কাউকে আক্রমণ করে না, যেই পুলিশটা হয়তো আইন যদিও আছে আইনে, তারপরেও চিন্তা করে আরেকজন কষ্ট পাবে, ব্যথা পাবে, সুতরাং তার গায়ে হাত উঠাবো না, এই মানুষটাই বা এই প্রশাসনের ভাইটাই হয়তো ওই দিন মৃত্যুবরণ করেছে বা শহীদ হয়েছে। আল্লাহ তাকে ক্ষমা করুন। পাশাপাশি বলতে চাই, আজকেও গার্মেন্ট শ্রমিকদের পরে গুলি ছোড়া হয়েছে এবং গার্মেন্ট শ্রমিক নিহত হয়েছে। অথচ বাংলাদেশের শিল্প কলকারখানা বলতে গার্মেন্টসটাই সবচেয়ে বড় শিল্প। বলেন ঠিক না বেঠিক? সেই গার্মেন্টস শিল্পের যারা সেই শিল্পের সাথে জড়িত, এই শ্রমিক যারা সকালবেলা ঘুম থেকে ওঠে, সূর্যোদয়ের সময় কাজে লিপ্ত হয় আর সূর্য অস্ত চলে যায়, তারপরে সারাটা দিন মাথার ঘাম পায়ে ফেলে দুইটা পয়সার জন্য পরিশ্রম করে, তারা তাদের ন্যায্য অধিকার আদায়ে যদি রাস্তায় নামে, তাদের অধিকার নিশ্চিত করতে হবে। তাদের উপরে গুলি ছোড়া, এটা অন্তত আমরা মেনে নিতে পারি না। সাধারণ জনগণের তাদের অধিকার নিশ্চিত করতে হবে। প্রশাসনের উপরে আক্রমণটাও আমরা মানব না, কিন্তু সাধারণ জনগণের উপরে বুলেট চালানো হবে এটাও আমরা মানতে পারি
কারণ বঙ্গবন্ধু বলে গিয়েছে আমার টাকায় কেনা অস্ত্র, আমার দিকে তাক করা হবে। এটা অন্তত আমরা বঙ্গবন্ধুর দেশের মানুষ হিসাবে মানতে পারি না, মানতে পারি? সুতরাং গার্মেন্ট শ্রমিকদের পরে হামলা মামলা না চালিয়ে তাদের ন্যায্য অধিকার যেন দেয়। বড় লোকেরা সব সময় ভালো থাকে, উপরের তলায় থাকে, টাকা মারলেই অনেক কিছু হয়ে যায়, আর যত পিষ্ট হয় গরিবেরা, দুঃখীরা। বলেন ঠিক না বেটি? এই জন্যে ইসলামের পথেও সারাটা জীবন ছিল গরিব দুঃখীরা, কারণ ইসলাম গরিব দুঃখীদের সম্মান, তাদের অধিকার নিশ্চিত করার জন্য ইসলাম এসেছে। বলেন ঠিক না বেটি? আল্লাহর নবী যখন দাওয়াত দিয়েছেন, ক্ষমতাবান ছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, ওরা কেউ ইসলাম কবুল করে নাই। কিন্তু উমাইয়ার গোলাম ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম কবুল করে শত নির্যাতন সহ্য করেছে। বলেন ঠিক না বেঠিক? খাব্বাব, খুবাইব যত গরিব দুঃখী ছিল, রাতের অন্ধকারে রাসূলের কাছে সেদিন শিখে যেত, কোরআন শিখে যেত, ইসলাম শিখে যেত, আর তাদেরকে নির্যাতন করা হতো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করা হলো। আম্মার ইবনে ইয়াসির, আম্মারকে কষ্ট দেয়া হলো। আম্মারের চোখের সামনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুটি পায়ে দড়ি বাঁধা হলো, আর দুই দিকে দুইটা উটের সাথে দড়ি বাঁধা হলো, আর দুইটা উট দুই দিকে প্রচলিত করা হলো। দুই উট যখন দুই দিকে চলে গেল, সন্তানের চোখের সামনে বাবা দ্বিখণ্ডিত হয়ে গেলেন। সুমাইয়ার যৌনাঙ্গে বল্লভটা ঢুকিয়ে দিল, দিয়ে তাকে শহীদ করলো আম্মারের সামনে। ওগো আমার ভাইয়েরা, এমনি ভাবে ইসলামের জন্য যারা কষ্ট করেছে, নির্যাতন সহ্য করেছে, তারা ছিল গরিব দুঃখী মেহনতি জনতা, আর যারা নির্যাতন করেছে তারা ছিল ধনশালী, ক্ষমতাশালী, প্রভাবশালী। আজকে 1400 বছর পরেও সেই হাল হকিকাত আছে না মিটে গেছে? আছে না মিটে গেছে? এই জন্য গার্মেন্টস মালিকদের পক্ষ নিয়ে শ্রমিকদের নির্যাতন করা যাবে যাবে না। এটা হলো আমার প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা বলতে চাই সেটা হলো আমার চেয়ারম্যান পাশে বসা। চেয়ারম্যানদের পরে চোরাগুপ্তা হামলা হচ্ছে, দেখেছেন আপনারা? রংপুরের মিঠাপুকুরের একজন চেয়ারম্যানকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমার পাশে একজন চেয়ারম্যান বসে আছে, তিনি জনগণের ভোটে নির্বাচিত, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে, সুতরাং তাকে সুযোগ দিতে হবে। অন্যায়ভাবে চোরাগুপ্তা হামলা চালিয়ে কোন জনপ্রতিনিধিকে হত্যা করলে আমরা প্রতিবাদ করব না, এটা হতে পারে? কারণ এটা আমাদের রক্তের সাথে মিশে আছে। আমরা প্রতিবাদ করেই 1952 সালে ভাষা এনেছিলাম, আমরা প্রতিবাদ করেই 1971-এ দেশ এনেছিলাম। আমরা প্রতিবাদ করব না তো কারা করবে? ঠিক না বেঠিক? আমাদের যশোরের গদখালির নাম শুনেছেন না? কয়দিন আগে গদখালির একজন চেয়ারম্যান শাহজাহান সাহেব, উনি ট্রেনের ধাক্কায়, কয়দিন আগে মনে হয় একদিন আগে, গত পরশুদিন ট্রেনের ধাক্কায় ইন্তেকাল করেছেন। জানি না এই ইন্তেকালের পিছনের কারণটা কি। কেউ বলছে যে হয়তোবা উনি ওনার